প্রায় ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ উপলক্ষে উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। এরই মধ্যে ভোটের প্রাথমিক ধাপ মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে রাকসু নির্বাচন কমিশন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন রোববার মাত্র ৫ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে নারী বিষয়ক সম্পাদক পদে লড়াইয়ের জন্য সবার আগে মনোনয়ন ফরম তুলেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী নিশা আক্তার। রাজনৈতিক বলয় থেকে নিজেকে মুক্ত রেখে তিনি নারী শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন বলে জানান। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াকে নিজের এজেন্ডা মনে করি এবং তাদের দাবি দেওয়া আদায়ে আমি কাজ করতে চাই। ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন ও সিসি ক্যামেরা বসানো সহ নানা দাবি জানিয়ে আসছিল বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের দাবি দেওয়া শুনতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আভাস পাওয়া যায় ভোটের তারিখ পেছানোর। তিনি বলেন, অংশগ্রহণমূলক করতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেবেন তারা। যৌক্তিক যে সময়টা দেওয়া দরকার সেটা দেওয়ার জন্য অনেকে বলেছে, যাতে নির্বাচনটা ইনক্লুসিভ এবং ফেস্টিভ মোডে হতে পারে। এদিকে নির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তারা বলছেন, একটি একতরফা নির্বাচনের চেষ্টা চলছে। এই কমিশন তো ইনক্লুসিভ নয়। আমরা দেখেছি যে যাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন তিনি এর আগে রুয়া নির্বাচন পাক্ষিকভাবে কোনো অংশগ্রহণ ছাড়া, কোনো শিক্ষার্থীদের ভোট বিন ছাড়া তিনি রুয়া নির্বাচন আয়োজন করেছেন। নির্বাচনী মাঠে তৎপর থাকলেও ইসলামী ছাত্র শিবিরও আনুষ্ঠানিক কোনো প্রার্থী ঘোষণা করেনি। সংগঠনটি চাওয়া, ঘোষিত তারিখেই হোক ভোট। সঠিক সময়ে সঠিক কাজগুলো বাস্তবায়ন করা দরকার এবং তারিখটা মেইনটেইন করা দরকার, আমরা প্রথম থেকেই বলে আসছি। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ২৩টি পদে ভোট গ্রহণ। তালিকা অনুযায়ী এবার ভোটার ২৪,৮৯২ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।